শীতের সন্ধ্যায় বারবিকিউ খেতে কিন্তু অনেক ভালো লাগে। শীত চলে আসলেই কেমন জানি সব জায়গাতেই বারবিকিউ করার একটা হিড়িক পড়ে যায়, কিন্তু সবার কাছে বারবিকিউ তৈরি করার যে স্ট্যান্ডটা আছে ওটা থাকে না। আবার বারবিকিউ করতে গেলে অনেক সময় ভিতরে কাঁচাও থেকে যায়। তো সব কিছুর সমাধান নিয়ে কিভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে সহজে আমরা বারবিকিউটা তৈরি করে নিতে পারি তার সহজ একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 1.5 কেজি ওজনের মুরগি নিয়েছি, আর মুরগিটাকে আমি চামড়া সহ নিয়েছি, আর ভিতর থেকে খুব ভালো করে ডিপ করে চিড়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ভিতরে খুব ভালো করে ডিপ করে চিড়ে নিতে হবে, এতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকতে পারবে আর কাঁচা থাকারও সম্ভাবনা থাকবে না। এবার ফার্স্ট স্টেপ ম্যারিনেশনের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এজন্য 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়েছি, এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর ভিনেগার আর লেবুটা ব্যবহার করার কারণ হচ্ছে আপনার চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। এবার এগুলোকে আমি চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মেখে আমি এগুলোকে 1.5 ঘন্টার মতো রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে যে অংশ চিড়ে দিয়েছি ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এবার সেকেন্ড স্টেপ ম্যারিনেশনের জন্য আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেজন্য এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ টক দই, 2 চামচ দিয়েছি লেবুর রস, 1 চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর 1 চামচ দিয়েছি ভাজা ধনিয়ার গুঁড়া। ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করলে টেস্টটা কিন্তু ভালো আসবে। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া। বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এটা বাজারে যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ মশলাটা নিতে পারেন, এটা হাতের কাছে না থাকলে তাহলে তান্দুরি মশলাটাও ব্যবহার করতে পারেন। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এর থেকে বেশি ব্যবহার করতে যাবেন না, এতে করে কিন্তু চিকেন থেকে আদা রসুনের ঘ্রাণ আসবে। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। এরপরে সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফুড কালার। এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা এখানে চাইলে জর্দার রঙটাও ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি বারবিকিউর অরিজিনাল কালারটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ফুড কালারটা ব্যবহার করতে হবে। এটা আগেই ম্যারিনেট করে রাখা মাংসের সাথে এবার আমি এই মশলাটাকে অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে আমি মাংসের সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি। আপনার বারবিকিউর টেস্টটা অতটাই ভালো আসবে যতটা ভালো করে আপনি মাংসগুলোকে ম্যারিনেশন করবেন। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। এবার সব কিছু মাখানো হয়ে গেলে এগুলোকে আরও 1.5 ঘন্টার জন্য আমি ম্যারিনেট হতে রেখে দিব। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। তো 1.5 ঘন্টা পরে আবারও ফিরে এসেছি আমি। উপর থেকে আরও 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে আমি চাইলে কিন্তু পুরো তেলটা দিয়ে দিতে পারতাম, এতে করে কিন্তু ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকতো না। এখন এর সাথে 1/4 কাপের মতো আমি বারবিকিউ সস অ্যাড করে নিয়েছি। এটা কিন্তু প্রথম পর্যায়ে করা যেত, লাস্টে করেছি এজন্য, এতে করে বারবিকিউ টেস্টটা অনেক ভালো আসে। বাজার যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সসটাই এখানে ব্যবহার করতে পারেন। এবার আবারও সব কিছু একটু খুব ভালো করে মেখে চলে যাচ্ছি এগুলোকে বারবিকিউ করার জন্য। এখানে আমি রান্নার একটা বড় হাঁড়ি নিয়েছি, তাতে বেশ কিছুটা কয়লা আমি এরকম জ্বালিয়ে নিয়েছি। উপর থেকে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এই স্ট্রেনারটা আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। তার উপরে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। স্ট্রেনারের থেকে আপনার কয়লার দূরত্বটা যেন 6 থেকে 7 ইঞ্চি হয়, না হলে কিন্তু আপনার চিকেনগুলো খুব সহজেই পুড়ে যাবে। আর চিকেনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু বারবার উল্টে পাল্টে দিতে হবে, না হলে একটা সাইড কিন্তু পোড়া লেগে যাবে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মশলা আর তেল কয়লার উপরে পড়ে কয়লা থেকে আগুন না ধরে ওঠে, এতে করে কিন্তু চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ের কাজটা কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে, বারবার উল্টে পাল্টে দিতে হবে। আর প্রতিবার উল্টানোর পরেই কিন্তু উপর থেকে সরিষার তেল ব্রাশ করে দিতে হবে। এখানে কিন্তু চাইলে আপনি বাটারটাও ব্যবহার করতে পারেন, তবে সবার হাতের কাছে বাটারটা থাকে না, এজন্য আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। অনেকেরই বারবিকিউ করার ক্ষেত্রে একটা অভিযোগ থাকে, যেটা হচ্ছে ভিতরের চিকেনটা কাঁচা থেকে যায়।
তো সেই জন্য আপনি বারবার উল্টে পাল্টে সময় নিয়ে যদি বারবিকিউটা করেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা একেবারেই থাকবে না। তো আমার বারবিকিউটা কিন্তু প্রায় 80%-এর মতো হয়ে এসেছে। অনেকেই আবার কি করেন, উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেন, তো সেক্ষেত্রে কি হয়, মাংসগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার থেকে ভালো হয় আপনি যদি একটু সময় নিয়ে বারবার উল্টে পাল্টে বারবিকিউটা করেন। এর ভিতরে কিন্তু আমার বারবিকিউটা 99% হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে বারবিকিউ সস ব্রাশ করে দিচ্ছি। উভয় সাইডে এটা করতে হবে, আর প্রতিটা সাইডে কিন্তু বারবিকিউ করে নিতে হবে। আমার বারবিকিউটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে। আজকে আমার এই সহজ সুন্দর বারবিকিউ রেসিপিটা কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কিসের বারবিকিউ আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি থেকে আপনারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।